প্রিয় দর্শক, শাড়িটা দেখাবো আর কিছু কথা বলবো আজকে। প্রায় 10 বছর আগে আমার এক কাস্টমার আমার কাছ থেকে কাপড় বাকি নিছিল। তারপরে আমার সেই কথা ভুলে গিয়েছিলাম, আমার মনে ছিল না। তো 10 বছর পরে উনি আমার দোকানের সামনে দিয়ে যাতায়াত করে। তো উনি আমার ওই টাকাটা দেওয়ার জন্য উনি চেষ্টা করতেছিল, কিন্তু দিতে পারতেছিল না সময়ের কারণে, বা ফোন নাম্বারে যোগাযোগও করতে পারতেছিল না। তো আজকে উনি বাড়িতে চলে যাইতেছিল, ওনার বাসা এখন বর্তমানে গাজীপুর টঙ্গী। তো যাওয়ার অবস্থায় উনি সিএনজি থামিয়ে আমাকে উনি টাকাটা দিয়ে যায়। তো আমার নিজেরই মনে নেই আমি যে ওনার কাছে টাকা পাইতাম। তো আসলে বলার ছিল এইটুকুই যে আমরা ব্যবসা করি, আমরা হয়তো ভুলে যাই অনেক সময় কার কাছে কত টাকা পাই। কিন্তু এই অবিশ্বাস্য ঘটনাটা আজ এক বড় বোন দেখালো। তার বাচ্চা যখন গর্ভে ছিল ঠিক তখন উনি বাকিটা নিয়েছিল, ওনার বাসাতে গিয়ে আমি কাপড়টা ডেলিভারি দিয়ে আসছিলাম। তো আজ মেয়েও বড় হয়ে গেছে, প্রায় 10 বছর 11 বছরের মতো বয়স হয়ে গেল, উনি আইসা টাকাটা দিয়ে গেল। সবচেয়ে অবাক হইলাম যে দেশে মানুষ কার টাকাকে মেরে খেতে পারবো সেই চিন্তায় থাকে, সেই দেশে এখনও এরকম সাহসী মনের মানুষ, এখনও সৎ মনের মানুষ এখনও বেঁচে আছে। তো এতটুকুই বলার ছিল যে আসলে সব মানুষ এই মানুষ হয় না, কিছু মানুষ মানুষ হয়, চেষ্টায় সফলতা।